পথ হিসেবে গ্রহণ করে। তারা জনগণের সামনে প্রতিশ্রুতি দেয় আমরা দেশের সেবা করব, রাজনীতি মূলত এটাই, দেশ সেবা। কিন্তু আপনাদের কাছ থেকে ভোট নিয়ে গিয়ে দেশ সেবাটা দূরে থাকো, আপনাদের কাছেও আর আসে না। তারা নিজেরা অর্থ কামাই করে, অট্টালিকা নির্মাণ করে, নিজের আত্মীয় স্বজনরা দুর্নীতি করে, রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করে। দুর্নীতি কর্মকাণ্ডগুলি থেকে তারা পার্সেন্টেজ গ্রহণ করে কাজকে দুর্বল করে দেয়, সেই উন্নয়ন টিকসই হয় না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিনে যে রাস্তাঘাট হবে সেই রাস্তাঘাটের কোন দুর্নীতি থাকবে না। আপনাদের একজন চেয়ারম্যান ছিল 15 বছর, ছিল কিনা? ওই ইসায়ু তেমনি থেকে এই চররুইটা বাজার পর্যন্ত এই রাস্তাটি করে দেওয়ার জন্য আমি এই চেয়ারম্যান কবির ফাটাইকে বারবার বলেছি, কিন্তু তিনি কি বলছে জানেন? বড়ই দুঃখের কথা, তিনি বলেছেন সরলামসির মানুষ আর 6 নম্বর ওয়ার্ডে আমাকে ভোট দেন, আমি এই রাস্তা করব না। এই জন্য বলতে চাই, এই সংকীর্ণ রাজনীতি আমরা লালন করি না। আমরা সকল জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে সকল স্থানে উন্নতি হবে, রাস্তাঘাট এগুলি সব মেরামত হবে ইনশাআল্লাহ। আমরা আরো বলতে চাই, এই দেশে টেন্ডারবাজি চলে কিনা? টেন্ডারবাজিরা সাবধান। আগামী দিনে যদি জামাত ইসলামী সরকার গঠন করে কিংবা আমি নির্বাচিত হই, টেন্ডার থেকে টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি চিরদিনের জন্য বন্ধ হবে, মাদক নির্মূল হবে। প্রিয় ভাইরা, এই ছাড়াও উন্নয়নমূলক কর্মকাণ্ড গুলি টিকসই আমরা করার চেষ্টা করব। লক্ষ্মীপুরের শিক্ষার ক্ষেত্রে আমরা অভূতপূর্ব উন্নতি স্থাপন করব। নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে আপনাদের সন্তানদেরকে লেখাপড়ার সুযোগ করে দেব। স্কুল গোয়িং পথগুলিকে আমরা মেরামত করে দিব, যেন অনায়াসে গাড়িতে চড়ে, অটোতে চড়ে ছেলেমেয়েরা স্কুলে কলেজে যেতে পারে। এছাড়া এই বাজারের উন্নয়ন করার জন্য আমরা সকল বাজার উন্নয়ন করার চেষ্টা করব। আপনাদের বাজারও বাদ পড়বে না। রাষ্ট্রের মানুষের নাগরিক সুবিধা প্রদান করা হবে, হাসপাতালগুলিতে সেবার মান বৃদ্ধির চেষ্টা করা হবে। আপনারা অবহিত আছেন, গতকাল আমি রায়পুর সরকারি হাসপাতালে একটি জেনারেটর